আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি যে আমরা আমাদের Android স্টুডিওতে কিভাবে একটি ১ম প্রজেক্ট তৈরি করব। তো ১ম প্রজেক্ট তৈরি করার জন্য আমরা ১ম এই চলে আসবো উপরে। উপরে আপনি ফাইল নামে একটি লেখা দেখতে পাচ্ছেন। এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনি তারপর নিউ দেখতে পাবেন। নিউতে ক্লিক করবেন। আর নিউতে ক্লিক করার পর আপনি আরেকটি লেখা দেখতে পাবেন সেটা হচ্ছে যে নিউ প্রজেক্ট তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর আপনার সামনে এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি চলে আসবে। আপনি এখান থেকে ইম্পোর্ট অ্যাক্টিভিটি ঠিক এইটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রথমেই দেওয়া আছে নেম। তো আপনি এখানে আপনার অ্যাপটির প্রজেক্টের নেম দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আওয়ার ফার্স্ট প্রজেক্ট ও ইউর আওয়ার FIRST ফার্স্ট PROJECT ফার্স্ট প্রজেক্ট। তারপর প্যাকেজ নেম যা আছে তাই থাকবে। তারপর সেভ লোকেশন এটা হচ্ছে যে আপনার কম্পিউটার লোকেশন যেখানে হচ্ছে যে আপনার এই প্রজেক্টটি সেভ হয়ে থাকবে ওইটার লোকেশন। তারপর হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুইটা থাকে, একটা হচ্ছে কটলিন একটা হচ্ছে জাভা। তো আমরা জাভাতে সিলেক্ট করব। তারপর মিনিমাম এসডিকে এখানে 16 অ্যান্ড্রয়েড 44.1 এটা দেওয়া থাকবে। তারপর আপনি ইউজ এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর আপনি ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে এবং বাম পাশে ঠিক এই লেখাগুলো থাকবে। এই লেখাগুলো হচ্ছে আমাদের প্রজেক্টের ফাইলস, যে কোন ফাইলে আমাদের প্রজেক্টের কি থাকবে। তো এটা আমাদের বাম পাশে থাকবে। তো এটা আপনি মিনিমাইজ করতে পারবেন এখানে ক্লিক করে। আর ডান পাশে দুটো পেজ থাকবে। একটি হচ্ছে যে activity main.xml আরেকটি হচ্ছে main.activity.java। অর্থাৎ activity main.xml এ আমাদের প্রজেক্ট বা অ্যাপের ডিজাইন করা হয়। আর মেইন activity.java এখানে আমাদের প্রজেক্টের ফাংশনাল কাজ করা হয় বা জাভার কোডগুলো লেখা হয়। তো activity main xml এ কোড লেখার জন্য আপনাকে এইখানে গিয়ে এই যে তিনটা আইকন দেখতে পাচ্ছেন এখানে কোডে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে কোড লিখে আপনার অ্যাপটিকে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন এবং ওই ডিজাইনটি আপনি অ্যান্ড্রয়েডের আরেকটি সিস্টেম যে এই যে লেআউট এটার মাধ্যমে আপনি এখানে সরাসরি দেখতে পাবেন যে আপনি কিরকম ডিজাইন করতেছেন এখানে কোড দিয়ে। ঠিক আপনি যেরকম ডিজাইন করবেন ঠিক ঐরকম সরাসরি আপনি এখানে দেখতে পাবেন। তো এটাও চাইলে আপনি মিনিমাইজ করে রাখতে পারবেন, আবার আনতে পারবেন। এখন আসা যাক অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। তো এইখানে আমি বলেছি যে এখানে জাভার কোড লেখা হয়। তো এখানে আপনি জাভার কোড লেখার পর ওই কোডগুলো আপনি অ্যান্ড্রয়েডের আরেকটি সিস্টেমের মাধ্যমে সরাসরি দেখতে পাবেন। ওইটা হচ্ছে যে এই যে এখানে এই যে আইকন এটা হচ্ছে যে রান অ্যাপ। তো এটা রান করে আপনি এইখানে জাভার কোড অথবা অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল ডিজাইন এবং জাভা এই দুটোই আপনি এই রান অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন। তো এই জাভার ফাংশনাল কাজগুলো আপনি এই রান অ্যাপের মাধ্যমে করতে পারবেন, দেখতে পাবেন। তো আমরা অ্যাক্টিভিটি মেইন এখানে কিছু ডিজাইন করি। তো আমাদের এখানে দেওয়া আছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড এখানে আমাদের অ্যান্ড্রয়েড টেক্সট এই যে এটা। তো আমরা এটা ফুচে আমরা এটা এখানে অন্য লেখা লিখে দিই। আমি লিখে দিচ্ছি LEARNING লার্নিং dot.bd। তো এই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে লেখাগুলো চলে আসবে। আমরা এখানে যে লেখাগুলো লিখবো আমাদের এখানে সেই লেখাগুলো চলে আসবে। তো আমি এটাকে একটু জুম করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটা ঠিক এরকম ভাবে আপনি অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এ বিভিন্ন রকম কোড লিখে আপনার অ্যাপটিকে বা প্রজেক্টটিকে বিভিন্ন রকম অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন। তো আশা করি যে আপনারা কিভাবে একটি অ্যান্ড্রয়েড এইচটিতে প্রথম একটি প্রজেক্ট তৈরি করতে হয় সেটা বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।